তো এই উইকে বলিউডের প্রায় অনেক মুভি রিলেটেড আপডেট বেরিয়ে এসছে যে কে কোন মুভিতে নেক্সট প্রজেক্টে কে কোন মুভির কাস্টিংয়ে ঢুকেছে, এরকম অনেক আপডেট বেরিয়েছে। সো ভাবলাম যে একটা ভিডিওতে যদি কোলাজ করে বড় বড় আপডেটগুলো তোমাদেরকে বলা যায়, সো সেটাই চেষ্টা করবো। সো এবার এরকম আপডেটগুলো রেগুলারলি আসতে থাকবে। সো চলো স্টার্ট করা যাক। সো ফার্স্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো গিয়ে সঞ্জয় লীলা ভানসালির ড্রিম প্রজেক্ট সাঙ্গামের মডার্ন ভার্সন, যেটার মধ্যে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলের একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি দেখানোর চেষ্টা করা হবে। কিন্তু সেটার একটা নতুন আপডেট এসছে যে রণবীর কাপুরের ক্যারেক্টারটা একটু গ্রে শেডের হবে, মানে আমাদের অ্যানিমালের রণবীর কাপুরটা একটু হলেও ব্যাক করতে পারবে, যার মধ্যে একটু সাইকোপ্যাথ টাইপের কার্যকলাপ চলতে পারে। সো আই এম লিটল বিট এক্সাইটিং। সো চলো দেখা যাক কি হতে পারে এইটা রিলেটেড। সো দেখা যাক কি হয়। তো সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসছে সেটাও আলিয়া ভাটকে নিয়ে। হ্যাঁ, এটা স্পাই ইউনিভার্সের ইয়াস রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেই উমেন সেন্ট্রিক স্পাই মুভিটা নিয়ে কথা হচ্ছে, যেখানে আলিয়া ভাট এবং সার্ভারি ওয়াগ, যাকে তোমরা বান্টি বাবলি 2-তে দেখতে পেয়েছিলে, তাদের দুজনকে নিয়ে একটা মুভি প্ল্যান করা হচ্ছিল, সেটারই একটা ডিরেক্টর পাওয়া হয়ে গেছে। সো শিব রাওয়াল, যাকে তোমরা রেলওয়ে ম্যানের ডিরেক্টরে দেখতেছো, সেই এই মুভিটার ডিরেক্ট করবে। সো তার ক্রেডেনশিয়ালিটি বা সে কিরকম কাজ করতে পারে সেটা নিয়ে তো কোনো ডাউট নেই, কেন যারা রেলওয়ে ম্যান দেখেছে তারা অন্তত জানে তার কাজকর্ম কিরম হতে পারে। সো আমি আশা করছি একটা ভালো মুভি দেখতে পারবো, যেটা স্পাই ইউনিভার্সের এই আফটার দীপিকা পাদুকোন, ক্যাটরিনা ক্যাফ এদের পর কাউকে তৈরি করে দেবে, যে আমাদের পাঠান টাইগার এবং ঋত্বিক রোশনের সাথে কোলাজ করে আবার যুদ্ধে নেমে যেতে পারে। সো দেখা যাক কি হয়। তো ভুলভুলাইয়া 2 এর একটা আনএক্সপেক্টেড হিউজ সাকসেসের পর কার্তিক আরিয়ান অ্যানাউন্স করেছিল যে একটা ভুলভুলাইয়া 3 এর দিওয়ালি 2024-এ একটা মুভি আসবে, সেটার একটা কাস্ট রিভিল হয়েছে। হ্যাঁ, আবার সেই কি বলবো, কাল্ট মঞ্জুলিকা ব্যাক করছে, বিদ্যা বালান, এবং তার সাথে মাধুরী দীক্ষিত নাকি এই মুভির কাস্টিংয়ে ঢুকে গেছে। সো কাস্টিংটা তো বড় হচ্ছে, কেননা সারওয়ারি বাগ, কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত, এরা চারজনই একটা মুভিতে চলে এসছে, এবং আদার্স যারা ছিল তারা তো রয়েছেই। সো এবার আমি আশা করছি আমাদের অক্ষয় কুমারও যদি এর মধ্যে ঢুকে যায়, সো মানে সোনায় সোহাগা হয়ে যাবে এবং পাগল হয়ে যাবে, মানে সিনেমা হল মানে ব্লাস্ট করবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সো দেখা যাক কি হয়। তো হোপ ফর দ্য বেস্ট। তো সালমান খানের বুল মুভিটা শুটিং এর পর সালমান খান কোন মুভিতে হাত দেবে সেটা নিয়ে সবাই ভাবছিল যে হ্যাঁ, পাঠান ভার্সেস টাইগার এই মুভিটাতেই হয়তো সালমান খান শাহরুখ খান এর পরে কাজ করতে পারে। সো সেটা হচ্ছে না, একটা নতুন আপডেট এসছে। হ্যাঁ, সারিব নাডিয়াডওয়ালার একটা নতুন মুভিতে সালমান খান হ্যাঁ বলে দিচ্ছে, যেটা এয়ার মুরগদাস, যাকে তোমরা অনেক মুভিতে, যেটা বলতে পারো সাউথের অনেক মুভিতে কাজ করতে দেখেছো। এয়ার মুরগদাস সাউথের একটা বড় অ্যাকশন ডিরেক্টর। সো সেই মুভিটা মানে কাজ করবে, এবং মুভিটার বাজেট মিনিমাম 400 কোটি টাকা হবে নাকি বলছে, এবং এটা ঈদ 2025-এ রিলিজ করবে। সো কি হয় দেখা যাক, কেন সবাই চাইছে এটা সালমান খানের একটা গ্রেট কামব্যাক হোক অ্যাকশন ফিল্মের থ্রুতেই। সো আমিও সেটা চাই। তো দেখা যাক কি হয়। এবং এয়ার মীর দাস তো যথেষ্ট ভালো ডিরেক্টর, তার অনেক মুভি আছে যেটা আমার নাম মনে পড়ছে না। সো ভালো ডিরেক্টর, এটুকু বলতে পারি। সো দেখা যাক কি হয়। সো এরপরের যে আপডেটটা সেটা হলো ডন 3-কে নিয়ে। হ্যাঁ, ডন 3 টিম, যারা ফারহান খানের টিমটা আছে, ফারহান আখতারের টিমটা আছে, সো তারা একটা জিনিস বলে বেড়াচ্ছিল যে একটা হিউজ আপডেট আসছে, কিন্তু তারা বলে না যে অ্যাটম বোম ফালাতে গিয়ে চকলেট বোম ফালিয়ে দেওয়া, ওই একটা কেস হয়ে গেছে। সো আপডেটটা এটাই হলো যে লিডিং কাস্ট যাকে নেওয়া হয়েছে সে হলো কিয়ারা আডবাণী। হ্যাঁ, কিয়ারা আডবাণী এই মুভির পার্ট হচ্ছে। সো মুভিটা দেখা যাক কি হয়। এবং অগাস্ট 2024 থেকে এই মুভি স্টার্ট হবে, এবং তার আগে রণবীর সিং এর অনেক লুক টেস্ট করা হবে। লুক টেস্ট করার পর এই মুভিটার জন্য রণবীর সিং 7 থেকে 8 মাস টাইম দেবে, এবং 7 থেকে 8 মাস টাইম দেওয়ার পর মুভিটা শ্যুট করার পরই কোনো মুভিতে হাত দেবে, এবং কোন মুভিটায় হাত দেবে সেটা হলো শক্তিমান। হ্যাঁ, সোনির একটা ড্রিম প্রজেক্ট, অনেকদিন ধরে বলছে যে হ্যাঁ করব 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 করব, এবং স্ট্যালিন জোসেফ, যে মিনাল মুরলি বলে মুভিটা করেছিল সেই মুভির ডিরেক্টর, সো তাকে নিয়ে কোনো ডাউট রেখো না যে মুভিটা কোনো বাজে দিকে হবে। হ্যাঁ, শুধু এই জিনিসটা মাথায় রেখো যে পুরনো সেই শক্তিমান দেখেছিলে, যে আমাদের কি বলবো,
সেই ভোলাবালা শক্তিমান, সেই শক্তিমান যেটা ছোটবেলায় দেখেছি, সেই শক্তিমানটাকে একটু ভুলে যেতে হবে এবং নতুন যে শক্তিমানটা আসছে মুভিতে তাকে একটুখানি স্পেস দিতে হবে তোমার জায়গায় এবং কি বলা যায় মুভিটা দেখা যাক কি হয়। সো সেটাই দেখার এবং এই মুভিটাও একটু বড় টাইম স্পেসে হবে, তো দেখা যাক কতদিনে মুভিটা শুট শেষ হয় এবং কবে কি রিলিজ হয়। সো হোপ ফর দ্য বেস্ট, তো দেখা যাক কি হয়। সো নেক্সট যে আপডেটটা আসছে সেটা হলো ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স নিয়ে। সো স্পাই ইউনিভার্সের নেক্সট যে প্রজেক্টটা আসবে সেটা হলো আমাদের জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ওয়ার টু। তো ওয়ার টু এর শুটিং স্টার্ট হবে এবং সেটায় ঋত্বিক রোশনের একটা সার্টেন মাস্কুলার ফিগার দেখা যাবে না, কিন্তু একটা ফিগার দেখা যাবে, তার জন্যই সে কাজ করছিল নিজের ফিগারের ওপর। সো জিম করছিল এবং ওয়েট লিফটিং সব কিছুই করছিল। সেই কারণে একটা চোট লেগেছিল, সেটা তোমরা যদি সোশ্যাল মিডিয়া তার ঘাটাঘাটি করো বা তাকে যদি ফলো করে থাকো সেখানে দেখতে পাবে। সো মুভিটার লিটারেলি এই বছরের প্রথমে মাঝামাঝি দিয়ে শুটিং স্টার্ট হবে এবং পরের বছরে গিয়ে প্রথম দিকে শুটিং শেষ করে রিলিজ আসবে। সো সেটাই দেখা যাক কখন হয় এবং হোপফুলি 26শে জানুয়ারি আসতে পারে, যেটা পাঠানের ডেট ছিল সেখানেই আসতে পারে। সো দেখা যাক, আমরা তো ওয়েট করছি এবং মুভিতে একটা ঋত্বিক রোশনের ডার্ক শেড থাকবে, যেটা তোমরা পাঠান টাইগার 3-তে শেষের দিকে দেখতে পেয়েছিলে যে হ্যাঁ একটুখানি আমাদের ঋত্বিক রোশনের একটা ক্যারেক্টারের সার্টেন চেঞ্জ এসছে এবং সে ডার্ক প্যাথের দিকে দৌড়াচ্ছে। সো দেখা যাক কি হয় এবং আশা করছি ভালোই মুভি হবে। সো দেখা যাক। সো এর পরে যেটা সবচেয়ে বড় আপডেট এবং সার্টেন এই আজকের দিনেই বেরিয়েছে সেটা হলো শাহরুখ খানের নেক্সট কোন মুভিতে হাত দিচ্ছে সেটাটার আপডেট পাওয়া গেছে। হ্যাঁ, কিং মুভিটা আসবে না, কিং মুভিটা শেলফড হয়ে গেছে এবং তার জায়গায় যে মুভিটা আসছে সেটা হলো ইয়াশরাজ ফিল্মসেরই মুভি পাঠান টু। হ্যাঁ, পাঠান টু আসছে এবং পাঠান টু টাইগার ভার্সেস পাঠানের আগেই হবে এবং এই মুভিটা মেনলি সেট আপ করবে টাইগার ভার্সেস পাঠানের স্টোরি প্লটটা কি হতে পারে। সো সেটা দেখা যাক এবং এই মুভিতে মেনলি পাঠানকে একটা অন্য টোনে দেখা যাবে এবং সেটা হয়তো ডার্ক প্যাথের দিকে, যেমনটা ঋত্বিক রোশন ওয়ার টুতে দেখাবে সেরকমই একটা কোনো ডার্ক প্যাথের দিকেই যাবে এবং কারণটা কি সেটা দেখবার জন্য একবার পাঠান টু শুটিং হওয়ার পরই আমরা বুঝতে পারবো। সো যতটা আপডেট আস্তে আস্তে আসতে থাকবে সেটা জানা যাবে। তো এটাই শাহরুখ খানের নেক্সট মুভি পাঠান টু এবং সেটা যত সম্ভব 2026-এ বেরাবে। সো দেখা যাক, অনেক বড় টাইম এবং 2024-এর শেষের দিকে গিয়ে হয়তো শুটিং স্টার্ট হবে। মানে বুঝতে পারছো কতটা টাইম লাগবে। 2026-এ গিয়ে প্রথম দিকে 2025-এর প্রথমে 26শে জানুয়ারি ওয়ার টু আসবে এবং 2026-এর 26শে জানুয়ারি মানে যে রিপাবলিক উইকটা থাকবে সেখানে গিয়ে পাঠান টু আসবে। সো এটা হিউজ টাইম আসবে শাহরুখ খানের জন্য। সো দেখা যাক কতদিন আমরা শাহরুখ খান ফ্যানরা ওয়েট করতে পারি কিনা। তো এই ছিল মুভি রিলেটেড আপডেটগুলো, বলিউড রিলেটেড আপডেটগুলো। তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিও যে জেনে গেছিলাম বা কিছু, এবং যদি আপডেট ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তিনটে করতে পারো এবং প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও এবং পারলে ভিডিওটা শেয়ারও করে দাও, ভাই একটু ভালো হবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।